আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব বাঁধাকপি এবং ডিম দিয়ে। রেগুলার বাঁধাকপি ভাজি এবং অন্যান্য রেসিপির থেকে এইভাবে যদি বাঁধাকপি ডিম দিয়ে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাঁধাকপি এবং ডিমের তরকারি রান্না করার জন্য আমাদের লাগবে বাঁধাকপি। আর আমি বাঁধাকপি এভাবে চিকুন চিকুন করে কেটে নিয়েছি, একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন। আর মাঝখানের যে মোটা ডাঁটাগুলো থাকে ওগুলো কিন্তু ফেলে দিয়েছি। বাঁধাকপিটা ঠিক এভাবে চিকুন চিকুন করে কিন্তু কেটে নিতে হবে। বাঁধাকপিটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ভাপ দিয়ে নিব। তার জন্য ফ্রাই প্যানে পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে বাঁধাকপিটা 5 মিনিটের জন্য ভাপিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর, আর দেখুন বাঁধাকপিটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এই ভাপ দেওয়া বাঁধাকপিটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন ডিমের মিশ্রণটা তৈরি করব। তার জন্য আমি এখানে 7টি ডিম নিয়েছি। আপনাদের বাঁধাকপির পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন একে একে আমি 7টি ডিমই ভেঙে নিচ্ছি। সবগুলো ডিম ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে বাঁধাকপি আর ডিমও ভালো মতো একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে একটা বাটি নিয়ে নিচ্ছি। আমি এখানে পুডিং বানানোর বাটিটা নিয়েছি। আপনারা চাইলে বাসায় টিফিনের বাটি থাকে স্টিলের, ওগুলো নিতে পারেন। এখন এই ডিম আর পাতাকপির মিশ্রণটা এই পুডিংয়ের বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবং চামচ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন বাটির মুখটা ঢাকনা দিয়ে আটকিয়ে দিব। ডিম আর বাঁধাকপির মিশ্রণটাও ভাপ দিয়ে নিতে হবে। তার জন্য ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে নিয়েছি আর এমন একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এর উপরে এখন এই পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্যে। ফিরে আসলাম 20 মিনিট পর এবং একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি ভিতরটা পুরোপুরি ভাপানো হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দিচ্ছি আর এটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে এটা ভাপানো হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। ভাপিয়ে রাখা ডিম এবং বাঁধাকপিগুলো আমি এখানে হালকা করে ভেজে নিব। ভাপিয়ে রাখা বাঁধাকপি এবং ডিমটা ঠান্ডা করে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে পিস পিস করে কিন্তু কেটে নিতে পারেন। আমি আমার মতো করে কেটে নিয়েছি দেখুন। এখন এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এভাবে হালকা ব্রাউন কালার করে সবগুলোই ভেজে নিব। এটা ব্রাউন কালার করে ভেজে নিলেই খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন আমার সবগুলোই কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং 2 টুকরো দারচিনি। এটা হালকা করে একটু ভেজে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এবং পেঁয়াজ কুচি। এখন এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন এগুলো হালকা করে একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জিরা বাটা। নেড়ে চেড়ে একটু মশলাটা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পাকা টমেটো বাটা। এখানে একটা টমেটো বেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মশলাটা ভালো করে ভেজে নিব। মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে নিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার ফলে তরকারি কালারটাও কিন্তু ভালো আসবে, আবার খেতেও ভালো লাগবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আর দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কম করেই দিয়েছি, কারণ এই বাঁধাকপি আর ডিমের তরকারিটা কিন্তু ঝোল খেতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্যে। আর দেখুন তরকারিতে কিন্তু বলক এসে গেছে। এ পর্যায়ে ভেজে রাখা ডিম বাঁধাকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেক করে আমি আর একটু লবণ দিয়ে নিচ্ছি। আপনারাও চেক করে লবণটা ঠিকমতো দিয়ে নেবেন। এই পর্যায়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি দারচিনি বাটা। এই ডিমের তরকারিতে কিন্তু অবশ্যই এই দারচিনি বাটাটা দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দারচিনি বাটাটা একটু মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট আমি এটা রান্না করে নিব। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আর ডিমের তরকারিটা কতটা সুন্দর লাগছে। আমাদের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল বাঁধাকপি এবং ডিম দিয়ে খুবই মজাদার রেসিপি। এই তরকারিটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও খুব সহজে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। সব সময় একই রকমের তরকারি খেতে কিন্তু কারোই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এমন ভিন্ন ভিন্ন তরকারি রান্না করে খেলে কিন্তু খারাপ হয় না। মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এমন মজার রেসিপি কিন্তু তাহলে সবার আগে পেয়ে যাবেন। এবং আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করার জন্যে। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।